নমস্কার বন্ধুরা, আজকে আরেকটা পালিশের ভিডিও আপনাদেরকে দিচ্ছি। তো এই দেখুন, এই অবস্থা হয়ে আছে। এটা আপনাদের চোখের সামনে আমি পালিশ করব, দেখুন কেমন লাগে। যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখুন আমি করছি, আর যদি কেউ জানতে চান কি করে করলাম তাকে নিশ্চয়ই তার কমেন্টে বলে দেবো। তো আমি এটা করছি, যেটা আমার কাজ সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি কেমন করে করছি। আপনাদের চোখের সামনেই করব। আপনারা একটু দেখতে থাকুন। এই যে একটা মোটা প্লাস্টিক নিলাম, দিয়ে আমি এটা ঘষবো। তার আগে একটা আমি কেমিক্যাল দিলাম। আপনারা একটু দেখুন, ভালো লাগবে ভিডিওটা। এবার এটি শুকনো কাপড়ে মুছে দিচ্ছি। শুকনো কাপড় নিলাম, শুকনো কাপড়ে ভালো করে এটাকে মুছে নিলাম। আপনারা এটা জল দিয়ে ধুয়ে দিতে পারেন, জল দিয়ে ধুয়ে দিলে আপনাদের পরিষ্কার হয়ে যাবে। আর এটা আমার কাজ আছে এখনও, তাহলে আমাকে জলে ভিজালে অনেকক্ষণ অপেক্ষা করতে হবে শুকানো পর্যন্ত। তাই আমি ভালো করে পরিষ্কার করে শুকনো কাপড় দিয়ে, সুতার কাপড়, মুছে দিলাম। সারাদিন এইভাবেই আমাকে চলতে হয়। নানা রকম কাজ আমার, এই পালিশ টালিশ নিয়ে থাকি, ব্যস্ত থাকি। তো আপনারা দেখুন কেমন লাগছে ভিডিওটা। যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করবেন। এই যে আমার যে দাগগুলো ছিল সেই দাগগুলো চলে গেছে। এরপরে কাজ আছে এটাকে পালিশ করা। তো পালিশ করতে গেলে যেটা আমাকে দিতে হয়, এই যে আমি দিচ্ছি। এটাকে আমরা যেমন মুখটা জলজলা রাখতে গেলে আমাদেরকে ফেয়ার এন্ড লাভলি নানা রকম স্কিম ইউজ করি, সেরকম এর রূপটা বার করতে গেলেও আমাদের যে স্ক্রিম আছে সেই ক্রিম দিয়ে পালিশ করতে হয়। তো এবার আমি একটা শুকনো ক্যারি ব্যাগের পলিথিন, যেটা একবারে নরম, সেটা দিয়ে ঘষবো। আপনারা দেখুন, ভালো লাগবে আপনাদের, অসুবিধার কিছু নেই। ঘরে আপনারা করতে পারবেন, বাড়িতে করে আপনি ঘরে ইউজ করতে পারবেন। আর আমাদের এখানে এগুলো বিয়ে বাড়ি, পৈতে বাড়ি, হেরি ফিরে হ্যান ত্যানে দেই আর কি। তো তাহলে পালিশটা একটু জোর করে করতে হয়। আর আপনাদের পালিশ না হলেই চলবে, আপনাদের পরিষ্কার হলেই চলবে। ইঁদুরে পেচ্ছাপ করে দেয়, আরশোলা, টিকটিকি, গিরগিটি বাসনের উপরে বেশি অত্যাচার করে, কারণ এরা তো বস্তাবন্দি হয়ে পড়ে থাকে। এখনকার দিনে কাঁচা বাসন খুব একটা ঘরে সরছে না, কিন্তু কাঁচা বাসনে খাওয়া ভালো। কিন্তু বেশিরভাগ মানুষের বস্তাবন্দি, একটু বেশিক্ষণ ঘষবেন। আমি তো ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, তাহলে আমি তো খুব বেশি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, কারণ অনেক লং হয়ে যাবে। তো যত ঘষবেন তত গ্লেজটা বাড়বে। এবার একটা অন্য কাপড় নিলাম, কারণ ওইটা কেমিক্যাল লেগে আছে, ওই কাপড়ে হবে না। এরপরে আমি এটাকে মুছে দেবো। দেখুন, যদি ভালো লাগে পাশে একটু থাকবেন সজলদার। সজলদা এইভাবেই সারাদিনটা কাজ করে পেরিয়ে যায়। আর আমাকে বেশিরভাগ কাজ হাতে করতে হয়, তো তাহলে হাতে যখন করতে হয় তাহলে অনেকটা সময় আমার লেগে যায়। আমি মেশিনপত্রে কাজ করি না, যেটুকু কাজ করি আমি হাতেই করি। তো যদি ভালো লাগে, সত্যি আপনারা আমার অনেক পাশে আছেন, না থাকা নয়, তা সত্ত্বেও আপনাকে দেখিয়ে দিচ্ছি
কেমন লাগলো একটু বলবেন। ঠিক আছে।